ঠোঁট চিড়িয়ে মারছো। হ্যাঁ, তোমার মধ্যে দয়া মায়া কিছুই নেই, কারোর মধ্যে দয়া করনি তুমি। কেন দয়া করেছি তুমি? কেন আমি শ্রীরামকে দয়া করিনি? সুদামাকে দয়া করলাম। যে সুদামা গরিব মানুষ ছিল, তার দিন আনতো দিন খেত, অর্ধেক দিন আহার জুটতো, অর্ধেক দিন জুটতো না, তাকে আমি রাজপ্রাসাদ দিয়ে দিলাম, তাহলে আমি দয়া করলাম না? বলছি ও তো দয়া করলে, কিরকম দয়া করলে? তোমার কাছে সে এসে তার হাল দেখিয়ে গেল, বুঝিয়ে গেল, তুমি দেখে তারপরে তুমি দিলে। কেউ তোমাকে কিছু চাইলো, তাকে তুমি দান করলে, সে দান নয়। আমি চাই তুমি বানো মহাবদান্নায়তে, তুমি মহাদানী মানো। কেউ চাওয়ার আগে তুমি তাকে দিয়ে দেবে। ভগবান বললেন সেটা আমার পক্ষে তো হওয়া যাবে না, তাহলে আমাকে ভক্তের ভাব নিয়ে যেতে হবে। তো ভগবান বললেন ভক্তের ভাব নিয়ে আমি কিভাবে যাব? যতই হোক পুরুষ মানুষের মধ্যে একটুখানি অহংকার থেকেই যায়, আমি তো পুরুষ। মায়েদের মনের মধ্যে দয়া মায়া আছে, একটু থেকেই যায়। যদিও ভগবান রাধারানী যখন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে খুব খুব ভাবে প্রেম করতেন। অ্যাকচুয়ালি রাধারানী ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি, ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি হয়েছিলেন। রাধারানীকে সৃষ্টি করেছিলেন কেন না, ভগবান তখন একাই ছিলেন, তো আমি কিভাবে লীলা বিলাস করব, আনন্দ করার জন্য বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করলেন। রাধারানী বললেন বাবা আমি তো একা, কি করে ওনাকে আনন্দ দেবো? অত আনন্দ তো দিতে পারবো না আমি একা। তো রাধারানী থেকে সৃষ্টি হলো আরো সখীগণ, ললিতা বিশাখা, এইসব সখীগণকে রাধারানী সৃষ্টি করেছেন। কেন? আমার একার দ্বারাই যদি ভগবান আমার প্রভু প্রসন্ন না হয়, তো সবাই আছে, সবাই আনন্দ দান করবে। তিনি তো মানে লীলাধর পুরুষোত্তম, তো তিনাকে আনন্দ একার আমার পক্ষে সম্ভব নয়। তাই তো ভগবানকে লীলা করার জন্য, এই যে পৌষ মাস চলছে, এখন রাস চলছে, রাসলীলা, এখন রাসলীলা চলছে। খুব সুন্দর রাস করেছেন ভগবান। রাসের কাহিনী অ্যাকচুয়ালি সব জায়গায় বলা যায়। রাস এমন জিনিস, রাসের লীলা যদি জানতে হয় প্রকৃতপক্ষে হৃদয়টা ফেটে যাবে। কিন্তু আমাদের সাধারণ কলির জীব ভাবে ভগবান রাসে গিয়ে 16,108টা গোপীর সঙ্গে লীলা করেছে। বাবা, ভগবান করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ, ভগবান লীলা করেছে আর আমরা করলে দোষ হয়ে যাবে, এইরকম আমাদের মনুষ্য জীবের ভাব। কিন্তু এটা প্রকৃতপক্ষে জানে না যে ভগবান লীলা কিভাবে করেছেন, কার সঙ্গে করেছেন। এই যে 1600, আমাদের বাঙালিরা জানে 1601টা গোপী, 1601টা না, প্রকৃতপক্ষে 16,108টা গোপী। আর এনারা কে ছিলেন? এনারা ছিলেন সাধু সন্ত। এই সাধু সন্তের ভাব হলো যে ভগবান আমাদেরকে কৃপা করে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণে দাস হতে পারি, তোমার চরণে দাসও যদি করিয়ে দাও আমাদেরকে, তাহলে আমরা কৃতার্থ হব। সেই 16,108টা ঋষি, এনারা হলেন দাপরে 16,108টা গোপী। কোথা থেকে কোথায় এলো সেটা ভাবুন। আর 16,108টা গোপী ভগবানকে কেবলমাত্র একদিনের স্বামী পাওয়ার জন্য কত কষ্ট করেছেন জানেন? এই শীতের রাত্রে যমুনাতে স্নান করতে যেতেন। মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মা কাত্যায়নীর ব্রত 1 মাস করেছিলেন। কেন না, ভগবানকে একদিন সান্নিধ্য বরণ করার জন্য। একদিন ভগবানকে সান্নিধ্যে বরণ করার জন্য প্রত্যেক দিন ভোরবেলা উঠে যমুনায় ওই ভোরে শীতের রাত স্নান করতেন গোপীরা। আর বালুকা মিট্টি দিয়ে খুব সুন্দর মা কাত্যায়নীর মূর্তি তৈরি করতেন। মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে
খুব সুন্দর করে পূজা আরাধনা করতেন, আর আরাধনা করতেন মায়ের কাছে প্রার্থনা করতেন, ওগো দয়াময়ী মা, ওগো কৃপাময়ী মা, ওগো করুণাময়ী মা, তুমি তো জগতের কল্যাণকারী, জগৎ ধাত্রী মা, তুমি পারো না? তুমি তো সব পারো। ভগবানকে কত কত দিক থেকে ভগবানকে তুমি সহায়তা করেছো, আমাদের উপর একটু সহায় হও, কৃপা করে আমাদেরকে একটা দিনের জন্য। প্রত্যেক দিন ওই একই প্রার্থনা করতেন গোপীরা, একই প্রার্থনা করতেন মায়ের কাছে, যদি একদিন মাত্র আমরা ভগবানকে আমাদের নিজের করে পাই। আমরা সেই রকম ভাব করতে জানি না, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে জানি না, আমরা একটা